ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষে লাভপুরে বীরভূম জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির। কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে, তাই সেই প্রবাদ বাক্য নিয়েই রাঙামাটির লাভপুরে মহিলারা রক্তদান করে নজির স্থাপন করলেন। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করলেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। সেই মতো মঙ্গলবার লাভপুরের অতুল শিব ক্লাবে বীরভূম জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও লাভপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। তবে উল্লেখযোগ্যভাবে এদিন এই রক্তদান শিবিরে রক্তদাতা হিসেবে দেখা গেল মহিলাদের। তারা এই শিবির থেকে বোঝাতে চাইলেন পুরুষদের পাশাপাশি রক্তদানে পিছিয়ে নেই মহিলারাও। এদিন 50 জন মহিলা ও একজন পুরুষ রক্তদান করে তাক লাগিয়ে দিলেন জেলাবাসীকে। অনুষ্ঠান শেষে রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দিয়ে বিশেষ সম্মান জানালেন মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। উপস্থিত ছিলেন লাভপুর ও নানুর দুই বিধানসভার বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বীরভূম জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাহারা মণ্ডল, লাভপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাবেরিকা গুই প্রমুখ। তবে এই দিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বিধায়ক অভিজিৎ সিংহ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম নাট্যচর্চা কেন্দ্র অতুল শিব ক্লাবকে দ্রুত সংস্কার করে নতুন রূপ দেওয়ার বার্তা দিলেন তিনি। মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এবং রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমার আমাদের সারা রাজ্যব্যাপী একটা করে জেলা স্তরীয় রক্তদান শিবির করা হচ্ছে এখানে। আমাদের জেলাতে আমাদের মাননীয় কোর কমিটি চেয়ারপারসন ডক্টর আশিস ব্যানার্জি মহাশয়ের নির্দেশে আজকে আমরা লাভপুরে এটার আয়োজন করেছি এবং আমাদের প্রত্যেকটা ব্লক থেকে মহিলা সভানেত্রীরা এসছেন, যারা নিকটস্থ, যারা অনেকটা দূরে, তাদেরকে আমি আসতে নিষেধ করেছিলাম যাতায়াতের অসুবিধার জন্য। তো আমার 10টি ব্লকের সভানেত্রী এখানে আছেন, তারা প্রত্যেকেই এসছেন এবং আজকে আমি যখন স্টেজে উঠি তখনও পর্যন্ত 50 জন রেজিস্ট্রেশন হয়েছিল। তারপরে আবার তো দিচ্ছিলেন দেখলাম। আমি জেলা সভাধিপতি, কিন্তু যিনি এটার আবেদন জানিয়েছেন তিনি হচ্ছেন জেলার মেন্টর, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলাটাকে, জেলা পরিষদকে পরিচালনা করার দায়িত্ব ওনার কাঁধে দিয়েছেন। স্বভাবতই এখন থেকে নয়, যেদিন থেকে এই চেয়ারে বসেছি প্রায় 2 বছর হতে চলল, প্রত্যেকটি সময়ে উনি আমাকে পরামর্শদাতা হিসেবে কাজ করে থাকেন। জেলা পরিষদ ওনার পরামর্শই আমি পরিচালনা করি। তাই দাদাকে আমি রিকোয়েস্ট করেছি যে যেহেতু লাভপুরবাসীর একটা আবেদন, সেই আবেদনটি তুলে ধরেছেন, তো এই আবেদনটা যত দ্রুত সম্ভব এটা যেন সম্পন্ন করা যায়, যার জন্য আধিকারিকদের নিয়ে যখন আপনি বৈঠক করবেন এ প্রসঙ্গটা আমি তুলে ধরব এবং কোন ফান্ড থেকে কাজটা করা যায় সেটা আপনি দেখে নেবেন এবং যত দ্রুত সম্ভব এই কাজটা সম্পন্ন করার চেষ্টা আমরা বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে করব লাভপুরবাসীর জন্য। অবশ্যই সেটা আমরা চেষ্টা করব। মাননীয় মুখ্যমন্ত্রী এর জন্যই আমাদেরকে ওই জায়গায় পাঠিয়েছেন যে সারা বীরভূম জেলার হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্পদের মানুষের আশা যেন পূরণ হয়, সেই আশা পূরণ করার লক্ষ্যেই আমরা আছি, সেটাই আমরা করে দেখাবো। আমাদের দলনেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস তারা আজকে 1 জুলাই শ্রদ্ধেয় ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিনে জেলায় জেলায় একটি করে মেগা রক্তদান শিবিরের আয়োজন করার নির্দেশ তারা দিয়েছিলেন। আমাদের জেলা সভানেত্রী সাহারা মণ্ডল লাভপুরকে বেছে নিয়েছিলেন তাদের কমিটির আলোচনার ভিত্তিতে এবং লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যে মহিলা সেল তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন এই রক্তদান শিবিরটা অর্গানাইজ করতে। মহিলা সেলের পক্ষ থেকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং আমরা এসেছি এবং স্থানীয় বিধায়ক হিসাবে আমি আছি এবং আমাদের জেলা পরিষদের সভাধিপতি মাননীয় ফাইজুল হক কাজল ভাই আছে, আমাদের নানুরের বিধায়ক শ্রী বিধানচন্দ্র মাঝি, আমাদের বিশিষ্ট সমাজসেবী মান্নান সাহেব, তরুণ চক্রবর্তী, শোভন চৌধুরী, পরিবার সবাই আছে এবং এটা একটা অভিনব অভিজ্ঞতা আমাদের সকলের। আমরা বহু ব্লাড ডোনেশন ক্যাম্পে গেছি, রক্ত দিয়েছি, কিন্তু এখানে যারা রক্তদাতা, যারা ডোনার্স, তাদের মধ্যে কিন্তু 90% মহিলা এবং আপনারা যে দেখতে পেলেন এটাতে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে, তার অনুপ্রেরণায় মহিলাদের যে আপলিফমেন্ট হয়েছে, মহিলারাও যে এগিয়ে আসছে সর্বক্ষেত্রে, খেলাধুলো, পড়াশোনা, কন্যাশ্রী থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে যে এগিয়ে আসছে, তার একটা নিদর্শন দেখতে পেলেন যে তারা সাহস করে, এটা ভয়ের কারণে কিন্তু তবু মহিলাদের কাছে একটু ভয়ের যে প্রথম তারা রক্ত দিচ্ছে, আজ পর্যন্ত তারা দিয়েছেন। এটাও কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন, মহিলারা যে কতটা এগিয়ে এসছেন, এটা কিন্তু তার একটা প্রমাণ।
সভাধিপতির কাছে একটা আবেদন দেখা গেল যে এই তুলসী ক্লাবের রক্ষণাবেক্ষণ করা। এটা উনি বলবেন। আমরা ন্যাচারালি, আমি এখানকার স্থানীয় বিধায়ক, আপনারা দেখতে পাচ্ছেন এটা সেই ঐতিহাসিক একটি স্থান। আপনার ধরুন ইতিকথা লেখা আছে যে এটা কোন সালে কবে হয়েছিল। আপনি এই স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, অনেক পুরনো, স্বাধীনতার আগে এই সব স্ট্রাকচার তৈরি হয়েছিল। কিন্তু এটাই লাভপুরের সংস্কৃতি চর্চার একমাত্র কেন্দ্র। এখানে নাটক, যাত্রা, অভিনয়, থিয়েটার, বিভিন্ন রকমের আলোচনা সভা এখানে হয়, ছেলে মেয়েদের অনুষ্ঠান হয়, বিভিন্ন স্কুল তাদের বাৎসরিক অনুষ্ঠান। সব স্কুলের তো হল নেই, অনেক স্কুল তারা এসে এইখানে বুক করে এইখানে তারা নাচ গান আবৃত্তি করে। তারপর রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, 15ই আগস্ট, বহু প্রোগ্রাম এখানে হয়। কিন্তু এখানকার অবস্থাটা একটু খারাপ, তাই আমরা ওনাকে আবেদন করেছি যে এটার একটুখানি যদি এসির ব্যবস্থা করে দেওয়া হয়, আর এর যেগুলো একটুখানি রিপেয়ারিং আছে রিপেয়ারিং, আর পার্মানেন্ট যে চেয়ারের ব্যবস্থা করা যায়। তো বাকিটা আমাদের সভাধিপতি সাহেব উনি বলবেন। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন, কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।